ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। বড় ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার টেনশন আমি দূর করবই। সজীব ভাইয়ের স্কুটি আমি গিয়ে উদ্ধার করে নিয়ে আসবই। আরে লাবণী আপু, কিন্তু কোথায়? ভাইয়া তো ছিল, এইমাত্র বের হয়ে গেল। সে কি তুমি এই সময় এখানে? কারণ কি করবো বলো, কালকেই তো তোমার আমার বিজনেস পার্টনারশিপের কথা ফাইনাল হলো, আর তুমি তো ফোন পে কোথায় যেন চলে গেলে। তাই আমি ভাবলাম আমি একটু এখানে এসে প্রক্সি দিই। বিজনেস করতে হলে তো আগে একটু বিজনেসের জিনিসগুলো শিখতে হবে, শিখতে হবে না? আচ্ছা, আমার না বিজনেস সম্পর্কে খুব একটা আইডিয়া নেই। বিজনেস করার জন্য কি কি প্রয়োজন একটু শেখাও তো আমাকে। ব্যবসার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে হিসাব। ব্যবসার স্বার্থে তোমাকে সবকিছু হিসাব করে করতে হবে। হিসাবের বাইরে একটা তুলিয়ে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে এইমাত্র তুমি যে তুড়িটা মারলে সেটাও নিশ্চয়ই কোনো হিসাব করে বাজিয়েছো। এটার হিসাবটা কি একটু বোঝাও। আমি যদি হিসেবে হতাম তাহলে তো এতদিনে আরো বড় ব্যবসায়ী হতে পারতাম। বড় ব্যবসায়ী মানে আমার মিঠাইয়ের মতো বড় ব্যবসায়ী? আমি সারা জীবন হিসেব করে চলতে চেয়েছি, কিন্তু পারি। আমি হিসেবই না। মিঠাই কিন্তু তোমাকে খুব পছন্দ করেছে, কাল রাতে বলছিল। কি বলছিল? বলছিল যে তোমাকে নিয়ে কি আমি শুধু বিজনেস পার্টনারের কথা ভাবছি, নাকি নিজের লাইফ পার্টনার হিসেবেও তোমাকেই আমি দেখছি। তুমি কি বললে? সত্যিটাই বলেছি। আর সত্যিটা কি? আরে বড় ভাইয়া, আপনি চলে আসছেন? এই দেখেন, লাবণী আপু চলে আসছে। লাবণী কোথায় এসছে? কোথায় মানে? এই যে আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন না? কই না, আমি তো দেখতে পাচ্ছি না। লাবণী কোথেকে আসবে? এই যে আপনার সামনে দাঁড়িয়ে হাসছে, আপনি দেখতে পাচ্ছেন না? আরে কি আবল তাবল বলছিস? এই সময় লাবণী এখানে কেন আসবে? এই যে শব্দ করে হাসছে, এই যে শব্দ শুনছেন না আপনি ভাইয়া? তুই তো হাসিস নি, আমি হাসি শব্দ কোথা থেকে শুনবো? ভাইয়া, আমি কেন হাসবো? আপা হাসছে, সেটা দেখতে পাচ্ছেন না আপনি? আরে যে এখানে নেই তার হাসি আমি কোথা থেকে শুনবো, কোথা থেকে দেখবো? লাবণী আপা, আপনি কিছু বলছেন না কেন? বড় ভাইয়া নাকি আপনাকে দেখতে পাচ্ছে না? তুই এদিকে তাকে কার সাথে কথা বলছিস? তুই পাগল টাগল হয়ে গেলি নাকি? বড় ভাইয়া, পাগল আমি হইনি, পাগল হয়েছেন আপনি। আচ্ছা ঠিক আছে, বলুন তো এখানে কটা আনবে? দুটা। এখানে চারটা। চোখ তো ঠিকই আছে, কিন্তু বড় ভাই আপনাকে কেন দেখতে পাচ্ছে না সেটা বুঝতেছি। এই কিন্তু প্লিজ বেচারাকে আর কনফিউজ করো না তো, পাগল হয়ে যাবে সত্যি সত্যি।
আমি তো লাবণী আপাকে দেখতে পাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে লাবণী আপা এখন থেকে শুধু লাবণী আপা না, আই মিন শুধু আমার বন্ধু না, উনি আমার বিজনেস পার্টনার লাবণী ম্যাডাম। ও তাই নাকি? আসলে আপনি এতক্ষণ লাবণী আপাকে মানে লাবণী ম্যাডামকে ঠিকই দেখতে পাচ্ছিলেন, কিন্তু আমার সাথে মজা করছিলেন। হ্যাঁ, আমি ঠিকই বুঝতে পারছি যে আমার সাথে আপনি মজা করছেন। তুই সারাক্ষণ উল্টা পাল্টা প্রশ্ন করে আমাকে বিরক্ত করতে পারবি, আর আমি তোর সাথে একটু মজা করতে পারবো না? তা তো অবশ্যই পারবেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনারা কি এখন দোকানে আছেন নাকি বাইরে চলে যাবেন? সেটা জেনে তোর কি দরকার? না মানে আপনারা যদি এখানে থাকেন তাহলে আমার বাইরে থেকে কিছু কাজ আমি শেষ করে আসতে পারি। এই অবেলায় তোর বাইরে কি কাজ, মানে এই রোদের মধ্যে? আছে, সিক্রেট বলা যাবে না। ঠিক আছে, তোর বলাও লাগবে না, তুই যা, আমি আছি। ওকে। এক্সকিউজ মি। কি বল, দাঁড়িয়ে আছো কেন? বসো। বসবো না, এখন আমি তোমাকে নিজের হাতে কফি বানিয়ে খাবো। খেয়ে বলো কেমন হয়েছে। এসব কি হচ্ছে আমাকে একটু খুলে বলবি? আর এই লোকগুলো কারা? তার আগে তুই বল, তুই এখানে কি ভাবে? আমার তো কপাল খারাপ, ভদ্রলোকের মতো বাসায় যাচ্ছিলাম, হঠাৎ একটা ফোন আসলো। এরপরে আমার বন্ধু সজীব কোথায়? আমার তো একই প্রশ্ন, সজীব ভাই কোথায়? আমি তো দাঁড়িয়ে খুঁজতেছি। মানে মানে আসল ঘটনা হইলো কি, আমি এই মোবাইলটা রাস্তায় পড়া পাইছি, সেই জন্য এই মোবাইলের আসল মালিক খুঁজতে ডায়াল লিস্টে যত নাম্বার ছিল গাড়িটা দেখলাম শাফিন রুমমেট লেখা, এই জন্য এই নাম্বারে ফোন দিলাম। চলেন নিডলে আপনার বাসায় যাই, যদি সেখানে সজীব ভাই থাকে তার জিনিসপত্র তারা বুঝে দিয়ে আসলাম। সজীব এই বাসায় আসছিল, আমি শিওর। আপনি শিওর হলেন কিভাবে? এই তোরা চতুর্থ সাইডে একটু ভালো করে খোঁজ, কোথাও গাপটি মেরে বসে আছে মনে হয়, দেখ। দেখেন, আপনারা কাজটা ভালো করছেন না, কিন্তু আমি এখনই পুলিশকে ফোন করব। আমার না হয় কপাল খারাপ ছিল, বুঝলাম, কিন্তু তোর কাহিনীটা কি? এরা তো কিভাবে খুঁজছে কেন? আমার কপাল ভালোই ছিল, আমি ওদের হাতে ধরা পড়ে পালিয়েও গিয়েছিলাম, কিন্তু আমি আবার ফিরে এসেছি আমার স্কুটিটা উদ্ধার করার জন্য। আর এসে কি হলো? ধরে খেয়ে গেল। এখন শুনেন সজীব ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, কোনো লেনদেনও নাই। ভাই মানে কি ভাই? আমার সাথে শত্রুতা আছে, আমার সাথে লেনদেন আছে? না, আপনার তো দুধ ভাত খুদাই পেছে পড়ছে। তাহলে ভাই আমারে আটকে রাখছেন কেন ভাই? আমারে ছেড়ে দেন প্লিজ, প্লিজ। দিমু, আপনাকে দুইজনেই ছেড়ে দিব। শুধু ছেড়ে দিব না, মোবাইল দিমু, ফোনটাও দিমু, কিন্তু এর আগে আমার ওই মাইয়াটারে চাই। ওই মেয়েটা মানে? কোন মেয়ে? এই সজীব, কার কথা কয়? শোনেন, তানির খোঁজ আপনি কোনোদিনও পাবেন না। আমি মরে গেলেও আপনাকে তানির খোঁজ আমি দেব না। মারবো না, ভয় পায়েন না।
পেটের থেকে কেমনে কথা বাইর করতে হয় এটা আমার ভালো মতো জানা আছে। এই তুই আমার লগায় হাসান বছর লগে দেখা করতে যাবো, আর অতক্ষণে দুইটা এইভাবেই থাকবো, খেয়াল রাখিস। সজি কি বলতেছে রে এসব? এরা আমাদের কি করবে? হ্যাঁ, আর এরা কোন মেয়ের কথা বলতেছে? তুই কোথায় কি আকাম কুকাম করে রাখছিস? এটা রেজাল্ট কি আমার ভোগ করতে হবে নাকি? হ্যাঁ, তোর তোর রুমমেট ওটাই আমার ভুল হয়েছে। চুপ প্লিজ, একদম চুপ, কোনো কথা বলবি না, চুপ করে থাক। বেশি কথা, চুপ করে বস। রান্না বান্নার হাত কিন্তু আমার বেশ ভালো। কফিটা ট্রাই করে দেখো, মনে হয় ভালোই হয়েছে। রাইট? প্রথম ট্রাই হিসেবে ভালো, যথেষ্টই ভালো। আই নিউ ইট। এবার বলো কি? যে কথাটা কালকে বলতে পারোনি, আঙ্কেলের বিষয়টা, কেন উনি চলে যাচ্ছে? থাক না এসব কথা, এসব নিয়ে এখন কথা বলতে ভালো লাগছে না। কিন্তু মাঝে মধ্যে না তুমি খুব বোকার মতো আচরণ করো। তুমি কেন বুঝো না লাইফে যেগুলো ঘটে সেই ঘটনাগুলো থেকে তুমি চেষ্টা করলে পালাতে পারবে না, বিকজ এগুলো রিয়েল। তুমি যত পালানোর চেষ্টা করবে তত ঘটনাগুলো তোমার পেছন পেছন তাড়া করবে। তার চেয়ে বরং কারোর সাথে শেয়ার করলে একটু হালকা হবে। মেবি এমন একটা কিছু দেখতে পাবে যেটা তুমি আগে চিন্তাও করোনি। একবার বলেই দেখো না, ক্ষতির তো কিছু নেই। মেবি আই ক্যান হেল্প ইউ। শরীরের সাথে যখন আমার মনটা বড় হতে শুরু করলো, আমি তখনই বাবাকে হারালাম। বাবা মারা যাওয়ার পর মা সবসময় মন খারাপ করে থাকতো, কখনো হাসতো না। মায়ের এই মন খারাপ করা চেহারাটা আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে। তারপর একদিন দেখলাম একটা লোকের সাথে মা হেসে হেসে কথা বলছে। মায়ের হাসি মুখ দেখে আমার মনে হয়েছিল মাকে আমি চিনি। তারপর যখন লোকটা চলে গেল, আমি আবার আমার সেই পরিচিত মাকে খুঁজে পেলাম। তারপর একদিন খেয়াল করলাম আমাদের বাসায় অনেক লোক, অনেক মিষ্টির প্যাকেট, অনেক আয়োজন। আমি ওই বয়সে বুঝতে পারি যে তখন মার বিয়ে হচ্ছিল। আমি তখনও মার সাথেই ঘুমাতাম। মায়ের বিয়ের পর আমাকে একটা আলাদা রুম করে দেওয়া হলো, আমাকে বললো সেখানে ঘুমাতে। আমার ইচ্ছে করতো না, তারপর আমাকে জোর করে পাঠিয়ে দিত। অবশ্য ওই লোকটা চাইতো আমি মায়ের সাথে ঘুমাই, কিন্তু তারপর ওই লোকটাকে আমার ভালো লাগতো না। আমার অসম্ভব মেজাজ খারাপ হতো, মনে হতো এই লোকটার জন্য মা আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তারপর সময় কাটতে থাকলো।
আস্তে আস্তে বুঝতে পারলাম লোকটা কেন কেন আমাদের সাথে থাকে। তারপর সময় কাটতে থাকলো, আস্তে আস্তে বুঝতে পারলাম লোকটা কেন কেন আমাদের সাথে থাকে। মা বলতেন যে উনি তোর বাবা, আমাকে বাবা ডাকতে বলতেন, আমি ডাকতাম না, ইচ্ছে করতো না। তবে লোকটা কখন আমাকে বাবা ডাকার জন্য জোর করে। উনি অফিস থেকে ফেরার পথে প্রায় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন, কখনো চকলেট, কখনো খেলনা। আমি কখনো সেই চকলেটগুলো খেতাম না, ফেলে দিতাম। আর এই খেলনাগুলো ছাদের উপর যেয়ে নিচে ফেলে দিতাম। একদিন মা পুরো ঘটনাটা জানতে পারলো, আমাকে প্রচন্ড মারল। আমাকে মা মারলো, কিন্তু আমার রাগ গিয়ে পড়লো ওই লোকটার উপর। মনে হলো সবকিছুর জন্য লোকটা দায়ী। মনে হচ্ছিল উনি উনি যদি খেলনাগুলো আমাকে কিনে না দিতেন তাহলে আমি মার কাছে এমন মারটা খেতাম না। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ মা বাসায় ফুটফুট একটা পুতুলের মতো বাচ্চা নিয়ে এলো। আমাকে দেখিয়ে বলল, এটা থেকে আমার বোন। আমি মহা খুশি হয়ে গেলাম। সারাক্ষণ ওকে নিয়ে মেতে থাকতাম। ওই লোকটার কথা আমার মাথায় আর এলো না। তবে তাকে কোনোদিন বাবাও ডাকা হয়নি। কিন্তু লোকটা তো ভালো ছিল, তাই না? শুধু ভালো বললে ভুল বলা, খুব ভালো ছিল। আমাকে অসম্ভব আদর করত, কিন্তু তার আদর আমার কখনোই ভালো লাগতো না। আমার রাগ হতো অকারণ। আস্তে আস্তে বড় হলাম, তার থেকে দূরে থাকা শুরু করলাম। আগে নিজ থেকে কথা বলতাম না, এখন উনি কোনো প্রশ্ন করলে উত্তর দিই। আমি জানি উনি আমার কারণে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। উনি বুঝতে পেরেছেন উনি এই বাড়িতে থাকলে আমার স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব নয়, তাই উনি চলে যাবেন। আরে এটা সজীব ভাইয়ের স্কুটি না? এমন একটা সুযোগ পেলাম, লোকও নাই, কিন্তু নিমু কেমনে? একটা ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাবো নাকি? আপনি কেডা?